কম বেশি সবার সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে, কিন্তু সঞ্চয়পত্রের নতুন একটা নিয়ম এসেছে যে নিয়ম সম্পর্কে আমাদের অনেকেই অবগত নই। কি সেই সঞ্চয়পত্রের নতুন নিয়ম? সঞ্চয়পত্রের এই ধরনের নতুন নিয়মগুলো জানা অনেক বেশি জরুরি। আপনি যদি নতুন নিয়ম সম্পর্কে সব তথ্য জানেন, তাহলে ভবিষ্যতে আপনার সঞ্চয়পত্র পুনরায় চালু করা নিয়ে ভোগান্তি হবে না। সঞ্চয়পত্রে নতুন একটা নিয়ম চালু হয়েছে, সেটি হলো সঞ্চয়পত্র এখন চাইলেই আপনি অটো রিনিউয়াল করতে পারবেন। অর্থাৎ আপনার সঞ্চয়পত্রের যদি মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আপনাকে সেটি অটোমেটিক্যালি আগের মতো অ্যাকাউন্টে টাকা চলে আসবে না এবং নতুন করে সব ডকুমেন্ট দিয়ে আবার সঞ্চয়পত্র করতে হবে না। আপনি চাইলে আপনার সঞ্চয়পত্রের সব তথ্য ঠিক রেখে, নমিনি, ফোন নাম্বার, যাবতীয় ইনফরমেশন ঠিক রেখে সেই সঞ্চয়পত্রটা না ভাঙিয়ে অটো রিনিউ করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র একটা ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার মাধ্যমে আপনার সঞ্চয়পত্রটা পুনরায় চালু হয়ে যাবে নির্দিষ্ট মেয়াদে। এইটাই হলো সঞ্চয়পত্রের নতুন নিয়ম এবং অটো রিনিউয়াল। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে সঞ্চয়পত্র অটো রিনিউ করার জন্য কতদিন আগে ব্যাংকে আবেদনপত্র জমা দিতে হবে এবং এর জন্য আমাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। সঞ্চয়পত্র অটো রিনিউ করার জন্য আপনি চাইলে 7 দিন আগে ডকুমেন্ট জমা দিতে পারবেন। এছাড়াও আপনার যদি মনে হয় যে আমার সঞ্চয়পত্র 2 মাস পরে অটো রিনিউ হবে বা মেয়াদ পূর্তি হবে, আমি আজকেই আমার সেই আবেদনপত্র জমা দিব, সেটাও সম্ভব। আপনি এই ক্ষেত্রে ব্যাংকে গিয়ে অটো রিনিউয়ের জন্য একটা নির্দিষ্ট ফর্ম নেবেন, সেই ফর্মে আপনার যাবতীয় তথ্য পূরণ করে দিবেন। এছাড়াও আপনার সঞ্চয়পত্রের যে কপি ছিল সেই কপিটার একটা ফটোকপি লাগবে, সাথে আপনার এনআইডি কার্ডের একটা কপি লাগবে, আর আপনি যদি ট্যাক্স রিটার্ন প্রদান করে থাকেন তাহলে ট্যাক্স রিটার্নের কপি। আমি আবার একটু সামারাইজ করে রাখি। আপনার সঞ্চয়পত্র অটো রিনিউয়ের জন্য ব্যাংক থেকে একটা ফর্ম পূরণ করতে হবে, আপনার সঞ্চয়পত্রের কপির 1 কপি ফটোকপি লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং ট্যাক্স রিটার্নের একটা কপি লাগবে। সঞ্চয়পত্র অটো রিনিউ করার জন্য শুধুমাত্র এই ডকুমেন্টগুলোই যথেষ্ট। অন্যথায় আপনি যদি সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তি হয়ে যায়, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে, তাহলে কিন্তু আবার পূর্বের মতো চেক দিতে হবে, অন্যান্য ডকুমেন্ট দিতে হবে, নমিনি দিতে হবে, মোবাইল নাম্বার সবকিছু ঠিকঠাক থাকতে হবে। এইভাবেই আপনার সঞ্চয়পত্র অটো রিনিউ করতে হবে। সুতরাং আপনারা যারা সঞ্চয়পত্র পুনরায় চালু করতে চান, আপনাদের এই ভোগান্তি মুক্ত থাকতে চান, তারা এই প্রসেসটা ফলো করতে পারেন।